রব্বানা লিয়ুকিমুস সালাহ, এক নাম্বার, আয় আল্লাহ আমার পরিবারের মাধ্যমে যেন তামাম দুনিয়ার জমিনে নামাজ কায়েম হয়ে যায়। নামাজ কায়েম যেন হয়ে যায়, আমার পরিবারের মাধ্যমে যেন কি হয়, নামাজ কায়েম হয়। একটা দোয়া, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আমার স্ত্রী আমার পরিবারের প্রতি তামাম দুনিয়ার মানুষের ভালোবাসা যেন থাকে। আমার স্ত্রী আমার সন্তানকে যেন তামাম দুনিয়ার মানুষ সারা জীবন স্মরণ করে। আমরা স্মরণ করি কি করি না? ইব্রাহিম আলাইহিস সালামের এই যে স্ত্রী হাজেরা, তার নাম জানে নাকি? ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, সেও জানে। ইসমাইল আলাইহিস সালামের নাম ওই ছোট্ট বাচ্চাও চিনে থাকে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, 3 নাম্বার দোয়া, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আয় রাব্বে কারীম, তাদের কোনো খাবার আমি দিতে পারি নাই, সামান্য কয়েকটা খেজুর দিয়েছি, হালকা একটু পানি। অতএব তাদের রিজিকের ব্যবস্থা আপনি কেমনে করবেন, আপনি করেন। তবে আমার একটা ইশারা হলো, আল্লাহ আপনি ফলের মাধ্যমে আমার সন্তানদের, আমার পরিবারের ফলের ব্যবস্থা, ফলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা কইরেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন এই 3টা দোয়া, মানে এই 3টা দোয়ার ভিতরে কোনো দিক দিয়ে কমতি নাই, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা এই 3টা দোয়া কবুল করছে। যাই হোক প্রাণের ভাইয়েরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই যে জঙ্গলের ভিতরে রাইখা এবার ওই যে সিরিয়ায় চলে গেছে। সিরিয়ায় বড় স্ত্রী থাকে, সেখানে চলে গেছে। আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে থাকতে পারবে না, স্ত্রীকে এবং সন্তানকে কি করতে হবে, রেখে যেতে হবে। এখন আল্লাহর নির্দেশ, কি করবে, চলে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এদিকে কয়েকদিন যেতে না যেতে খাবার শেষ হয়ে গেল। বিবি হাজেরার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেল, কিন্তু দুধের বাচ্চা কি খাবে? পানি নাই, খেজুর নাই, কোনো খাবার নাই, একটা কঠিন অবস্থা। পানির জন্য ইসমাইল আলাইহিস সালাম ছটফট করতেছে। এ বাজান, বাচ্চা যদি ক্ষুধার কারণে ছটফট করে, তখন মা বাবার অন্তরের ভিতরে কেমন লাগে? এটা আমরা এরকম বললে হবে না। যারা পিতামাতা আছে, ছোট্ট বাচ্চার মা বাবা যারা আছে, ওরাই জানে অনাহারের কারণে, ক্ষুধার কারণে যদি কোনো বাচ্চা ছটফট করে, তখন মা বাবার অন্তরের অবস্থা কেমন হয়। বিবি হাজেরা চিন্তা করলেন, আমার দুধের বাচ্চার জন্য কোথায় পানি পাওয়া যায়? কিন্তু ওই মরুভূমির ভিতরে কোথাও তো পানি নেই। 2টা পাহাড়, একটা পাহাড়ের নাম হচ্ছে সফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। যারা হজ করতে গিয়েছেন, সফা এবং মারওয়া পাহাড় আছে না নাই? এই সফা এবং মারওয়া 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান একটু নিচু ছিল। এই নিচু স্থানে বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামকে রেখে একবার সফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। পাহাড় তো একটু তুলনামূলক কি থাকে, উঁচু থাকে। উঁচু জায়গা থেকে দেখা যাবে যে কোথাও পানি আছে কিনা। ভাইয়ের আমার, এভাবে বিবি হাজেরা একবার নয়, 2বার নয়, মুসলমান 7টা চক্কর দিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 7বার চক্কর দিয়েছে, শুধু নিজের দুধের সন্তানের জন্য পানি পাওয়া যায় কিনা এই জন্য। দেখবেন এই যে বিবি হাজেরার যে 7 চক্কর আল্লাহর কাছে এত দামি মনে হয়েছে যে হজ করতে যারা যাবে, 7 চক্কর যদি সফা মারওয়ার মাঝে না দেয়, তার হজ কবুল হবে না। এই যে বিবি হাজেরা, ওনার মাধ্যমে এই যে 7 চক্কর, আর সফা বাইনাল মারওয়া, সফা এবং মারওয়া পাহাড়ের মাঝে 7টা চক্কর দেওয়া লাগে, 7বার দৌড়ানো লাগে। এই 7বার দৌড়ানো এই বিবি হাজেরা থেকে আসছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 7বার চক্কর দেওয়ার পরে মহিলা মানুষ কয়েকদিন পর্যন্ত অনাহারে, শরীরে শক্তি নাই। এবার পাহাড়ের উপরে তিনি পড়ে গেছে। আর পড়ে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বে কারীম, আমি মারা যাই, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তবে আমার দুধের সন্তান পানির অভাবে ছটফট করে মারা যাবে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ, আপনি আমার জীবনে কোনো দোয়া না কবুল না করলেও আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা দোয়া কবুল করেন, সেটা হলো আমার এই দুধের সন্তানের জন্য আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, আর বসে থাকা যায় না, দ্রুত আসো, দ্রুত আসো। দেখো ইসমাইল যেখানে বসে আছে, ইসমাইলের পায়ের ভিতরে তুমি হাজির হয়ে যাও।
ইসমাইল যেই জমিনে পদাঘাত করবে ওখান থেকে সঙ্গে সঙ্গে তুমি পানির ঝর্ণা বের করে দাও। সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দুধের সন্তান সফা এবং মারওয়া পাহাড়ের মাঝে এই ছটফট করতেছে, তার পদাঘাতে সঙ্গে সঙ্গে জমিন ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বিবি হাজেরা, তিনি তো ভয় পেয়ে গেছে, পানি বের হচ্ছে, পানির আওয়াজ। বিবি হাজেরা চিন্তা করছে কোনো হিংস্র প্রাণী আমার সন্তানের উপরে ঝাঁপিয়ে পড়লো কিনা। দ্রুত এসে দেখে যে না, কোনো হিংস্র প্রাণী না, বরং আমার সন্তান ইসমাইলের পদাঘাতে জমিন থেকে পানি বের হচ্ছে। বিবি হাজেরা তার মাতৃভাষায় বললেন ঝামঝাম। জামজাম শব্দের অর্থ হলো থামো। জামজাম মানে থামো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী বিবি হাজেরা বলতেছে, এই পানি থামো, আর পানির দরকার নেই। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পদাঘাতে যে জমজম কূপ, জমজম এই যে মূলত আসলে তো কূপ, কিন্তু জমজম এটা হলো যে বিবি হাজেরা ব্যবহার করেছে ঝমঝম মানে থামো থামো থামো, আমরা বলি না থামো থামো এখন হইছে বাস। তো এই যে সে যে একটা কথা বলছে যে তুমি জমজম থামো, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, ওই কূপের নাম হয়ে গেছে জমজম। আর এই জমজম কূপের পানি কতটা বরকতময় পানি, এই ঘন্টার দেড়েক আলোচনা করলেও শেষ করা যাবে না, অনেক বরকতময় পানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া পর্যায়ক্রমে কবুল করতেছে, খাবারের ব্যবস্থা, পানি হয়ে গেছে। এবার সিরিয়া থেকে একটা বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা ওই মক্কার ওই যে জমজম কূপ, ওই কূপের পাশ দিয়ে অতিক্রম করতেছে। আর বিবি হাজেরাকে বলতেছে, আম্মা জান আমাদেরকে কি একটু পানি দেওয়া যাবে? বিবি হাজেরা বলতেছে, তোমরা পানি নাও, কোনো বাধা নাই, তবে একটা কথা তোমাদের বলতে চাই, একটা শর্ত, সেটা হলো আমি মহিলা মানুষ, এই দুধের বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে থাকি, একা একা আমার কষ্ট হয়, অতএব তোমাদেরকে পানি দিতে পারি, শর্ত হলো এই মক্কার যে গহীন জঙ্গল আছে, জঙ্গল পরিষ্কার করে এখানে ঘরবাড়ি তৈরি করতে হবে। এটা পারবা? যদি পারো তাহলে পানি দিব না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই যে ইয়ামানের বড় বড় ব্যবসায়ী কাফেলা, তারা তাদের দেশের যে রাজা ছিল, রাজাকে জানাইলো, বাদশা নামদার, আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই মক্কার গহীন জঙ্গলের ভিতরে সুন্দর একটা পানির কূপ, এই কূপের পানি এত মিষ্টি, এরকমের মিষ্টি কূপের পানি আমরা জীবনেও কখনো পান করি নাই, অতএব এই কূপের পানি আমাদের পান করার প্রয়োজন আছে। কিন্তু ওই কূপের মালিক যিনি, তিনি শর্ত দিয়েছেন ওই জঙ্গল পরিষ্কার করে সেখানে ঘরবাড়ি তৈরি করতে হবে। এখন আপনি কি বলেন? তো ইয়ামানের বাদশা বললেন, এটা তো খারাপ না, ভালো, তো চলো। তো ইয়ামানের বাদশা তখন বাহিনী পাঠিয়ে ওই মক্কার গহীন জঙ্গল পরিষ্কার করে সেখানে ঘরবাড়ি তৈরি করে দিলেন এবং মানুষের বসবাসের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই মক্কা নগরীর দাম এখন সারা পৃথিবীতে যত জমিন আছে সব জমিনের চেয়ে বেশি দামি হচ্ছে মক্কা নগরী, ছিল জঙ্গল। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা মক্কার জমিনকে দামি বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার কিছুদিন যাইতে যাইতে তার বড় স্ত্রী বিবি সারা মারা গেছে। মারা যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ওই মক্কায় চলে আসছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও আছে, বিবি হাজেরাও আছে। ভাইরা আমার, এইভাবে করতে করতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স হয়ে গিয়েছে 10 বছর। কত বছর? 10 বছর। এই মাঝখানে 10 বছর পার হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, ওই যে যার পদাঘাতে কূপ হয়ে যায়, সেই বাচ্চার বয়স হয়ে গেছে কত বছর? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। 10 বছর বয়স যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার হাজেরাকে বললেন, হাজেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি স্বপ্ন দেখেছি, অতএব তুমি ইসমাইলকে সাজিয়ে দাও। ইসমাইলকে কি করতে হবে? সাজিয়ে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাজিয়ে বুঝিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মিনার ময়দানে নিয়ে যাচ্ছেন। কোন জায়গা? মিনার ময়দান। বর্তমান হাজী সাহেবরা যেখানে কুরবানি করে ওই জায়গার নাম হচ্ছে মিনা। মিনার ময়দানে নিয়ে যাচ্ছে।
এদিকে ইবলিস শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। একবার হাজেরাকে বুঝাচ্ছে তোমার সন্তানকে ইব্রাহিম হত্যা করে দিবে, আর একবার ইসমাইলকে বলতেছে ইসমাইল তুমি তোমার বাবার সঙ্গে যেও না, তোমার বাবা তোমাকে হত্যা করবে। কিন্তু না না, কোনো ধোঁকা দিয়ে কোনো চান্স পাচ্ছে না। পরিশেষে ইবলিস শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু পর্যন্ত শয়তান তিনবার ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু দেখি তুমি তো বুদ্ধিমান না। কেন? বুদ্ধিমান মানুষ তো কখনো স্বপ্নের উপরে ভিত্তি করে নিজের সন্তানকে জবাই করতে পারবে, কিন্তু তুমি স্বপ্নের ভিতরে দেখেছো যে আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের ভিতরে দেখিয়েছে যে আপন সন্তানকে কুরবানি করতে হবে, এই জন্য তুমি সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছ। এটা তো এক পর্যায়ের বোকামি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে তিনবার পাথর নিক্ষেপ করেছিল। কয়বার? 7টা করে পাথর নিক্ষেপ করেছিল। হাজী সাহেবরা এখন আপনারা হজ করতে যান, 3 স্থানে 7বার করে পাথর নিক্ষেপ করা লাগে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম এই 3 স্থানে শয়তানকে 7বার করে পাথর নিক্ষেপ করেছিল, যার কারণে এখনো পাথর নিক্ষেপ করা লাগে। এই মিনার ময়দানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার ইসমাইলকে বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, তুমি কি বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করছে তোমাকে কোরবানি করতে হবে। তুমি কি বলো? কি বলেন? সন্তানটা কেমন সন্তান! আল্লাহু আকবার। আমরা যদি আমাদের সন্তানকে এই কথা বলতো, দাঁড়াও কোরবানি তোমারে দেবো, নাউজুবিল্লাহ, এরকম বলতো না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু বলে দিয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল সন্তান, সহনশীল ধৈর্যশীল সন্তান হলো ইসমাইল। তাফসীরের কিতাবে লেখে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় ধৈর্যশীল সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার। ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করছে এই আদেশ পালন করতে চুল পরিমাণও দেরি করতে পারবেন না, আগে আল্লাহর আদেশ পালন করুন। আমি কুরবানি হতে রাজি আছি, আপনি আল্লাহর হুকুম পালন করেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বাবা আপনি আল্লাহর হুকুম পালন করেন, তবে আপনার কাছে আমার কয়েকটা আবদার। 1 নাম্বার আবদার হলো আমাকে যখন আপনি কুরবানি করবেন তখন আমার 4 হাত পা সুন্দর করে বেঁধে নিবেন, কারণ আমার শরীরের ভিতরে যখন ছুরি চলবে তখন কিন্তু আমার নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে না। আমার পদাঘাতে, আমার হাতের আঘাতে আপনি কষ্ট পেতে পারেন, বেয়াদবি হয়ে যেতে পারে, আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এই জন্য আবদার থাকবে আমার হাত পা সুন্দর করে বেঁধে নেন, আমার হাত পা বেঁধে নেন এবং আমার চেহারাটা আপনি ঢেকে রাখেন, কারণ আমার চেহারার প্রতি যদি আপনার নজর পড়ে তখন মায়া লাগতে পারে। এই মায়ার কারণে আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে ত্রুটি ঘটতে পারে, এটা আমি চাই না। আমার চেহারাটা ঢেকে রাখেন। আরেকটা আবদার হলো বাবা আমার কুরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছে দিয়েন, কারণ আমার মা আমাকে বড় কষ্ট করে লালন পালন করেছে। বাবা আপনি ছিলেন না, আপনি আল্লাহর হুকুমে ওই সিরিয়ার জমিনে ছিলেন। ওই ছোট্টবেলা থেকে আমার মা আমাকে ওই মক্কার গহীন জঙ্গলে লালন পালন করেছে বহু কষ্ট করে। ওই মায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসতে পারি নাই। আমি তোমার মায়ের সন্তান, আমার তো উচিত ছিল আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবো। মা আমি আমার বাবার সাথে যাচ্ছি এবং আমি কুরবানি হয়ে যাবো, এই মর্মে আমি অনুমতি চাওয়া আমার উচিত ছিল, কিন্তু আপনি তো আগে বলেন নাই, যার কারণে আমি অনুমতি নিতে পারি নাই। এই জন্য আপনি আমার এই ব্যবহৃত জামাটা আমার মায়ের কাছে দিলে হতে পারে এই জামা দেখেও আমার মা কিছুটা সান্ত্বনা অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বাবা ঠিক আছে, আমি তোমার প্রত্যেকটা আবদার আমি মানব। এরপর আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, এবার আল্লাহ তাআলা বলতেছেন পিতা পুত্র একসঙ্গে যখন রাজি হয়ে গেল,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি করতে রাজি হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরবানি হওয়ার জন্য যখন রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসমাইলের এই গলার ভিতরে যখন ছুরি চালিয়ে দিলেন, মুসলমান ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের ভিতরে যতটা শক্তি ছিল সম্পূর্ণ শক্তি ব্যয় করে ছুরি চালাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, আমার তরবারিতে, আমার ছুরিতে হয়তো বা ধার নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ছুরি দিয়ে পাহাড়ের উপরে আঘাত করলেন। পাহাড়ে আঘাত করার সঙ্গে সঙ্গে শক্ত পাহাড় দুই টুকরা হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন আমার তরবারি ঠিক আছে, তাহলে কেন কোরবানি হচ্ছে না? তিনি আবারও চেষ্টা করতেছে, কিন্তু কোরবানি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, এখন আর বসে থাকা যায় না। জিবরিল আমিন, তুমি দ্রুত জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যে দেখো, জান্নাতের ভিতরে দুম্বা আছে, ওই জান্নাতি একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ছুরির নিচে রেখে দাও। তাফসীরের কিতাব লেখে জিবরিল আমিনের 600 ডানা। কয়শত ডানা? 600 ডানা। এই 600 ডানা জীবনেও ব্যবহার করার প্রয়োজন হয় না, কিন্তু এই যে যখন আল্লাহ তাআলা বললেন যে স্বল্প সময়ের ভিতরে, চোখের পলকের ভিতরে জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিমের চাকুর নিচে রেখে দিতে হবে, অল্প সময়ের ভিতরে কাজটা করতে হবে, আল্লাহ বললেন তোমার 600 ডানা সবগুলো কাজে লাগাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, জিবরিল আমিন এই জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চাকুর নিচে রাখলেন। চাকুর নিচে রাখার সঙ্গে সঙ্গে এই দুম্বাটা কোরবানি হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রক্তটা যখন ছিটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জামায় লাগলো, তিনি চিন্তা করলেন আমার ইব্রাহিম মনে হয় কোরবানি হয়ে গেছে। এই জন্য তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানি করার সময় বলা লাগে কিনা? তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, কিন্তু চোখ খুলে দেখে যে না, ইব্রাহিম পাশে দাঁড়িয়ে আছে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চিন্তায় পড়ে গেলেন, কিরে আমি কুরবানি করলাম আমার ছেলেরে, কিন্তু ছেলের পরিবর্তে কোন জায়গা থেকে একটা দুম্বা কুরবানি হয়ে গেল, এটা কেমনে কি? এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, বাবা তোমাকে কুরবানি করতেই হবে, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনা ওয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি যে আদেশ তোমাকে করেছি ওই আদেশ তুমি 100-র ভিতরে 100 পালন করেছো। তবে ইসমাইলকে কোরবানি করা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল তুমি আমার হুকুম পালন করো কিনা। তো তুমি আমার হুকুম পালন করার শতবার চেষ্টা করেছো, আমি এটাই তোমার থেকে চেয়েছিলাম, আমি এটাই পেয়েছি। তবে শোনো, আমার হুকুম যারা পালন করতে চায় তারা তাদের সন্তান কোরবানি করার প্রয়োজন হয় না, তাদের সন্তানের পরিবর্তে আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে কুরবানিটা আসছে বাজান, এটা হলো কুরবানির ইতিহাস। তো কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে ত্যাগ, ত্যাগ স্বীকার করা মানে হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে আমরা এই কুরবানির বিধান পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কতটা ত্যাগ স্বীকার করেছে। ওই ইব্রাহিম কিন্তু আমাদের পিতা, আমাদের আদি পিতা কে? না অন্য আরেকজন, না ওই যে বলি একজন, না ওই বাংলাদেশের একজন, বলা যাবে বাজান? না না, এগুলো বলা যাবে না বাজান। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার চেয়ে বড় কি আছে? তার চেয়ে বড় কি আছে বলেন? আমরা যাদেরকে আমাদের এই বলি সেই বলি, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে বড়? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝদান করেন। তাহলে বাজান এই কুরবানি আসতেছে, আমরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আগামী জুমা আলোচনা করব। এই জুমায় কুরবানির ইতিহাস সম্পর্কে সামান্য কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আন্তরিকভাবে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে কুরবানি করার তৌফিক দান করেন।